আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমাদের নতুন সদস্যের আগেকার ছিল। তো এটা হচ্ছে সেদিনকার শুক্রবারে ছিল। সো শুক্রবারে সব কিছু মানে হচ্ছে খাসি জবাই টবাই সব কিছু হয়ে গেছিলো, কিন্তু খাওয়া দাওয়ার পর্ব ছিল পরের দিনকারে, যার কারণে খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই সব কিছু মিটে গেছে এবং রান্নাগুলো যে এত মজা হয়েছে কিছু বলার বাইরে, অনেক মজা হয়েছে। সবাই খেয়ে বলছে যে সব কিছু একদম পারফেক্টলি বসে সব কিছু একদম পারফেক্টভাবেই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে প্রত্যেকটা রান্নাই অনেক মজা হয়েছে। আর হচ্ছে এই গোশটা রান্না করেছিল আমার আম্মুর হাতের রান্না এমনিতেই অনেক মজার, আরও একটু স্পেশাল করে তার নাতনির রান্নার জন্য করলো আর কি, খুবই মজা করে। আর আমি করেছিলাম ডাল আর হচ্ছে ডিম হচ্ছে নারকেলের দুধ দিয়ে কোরমার মতন একটা করেছি আর কি, ঝাল করে। আর হচ্ছে টমেটো ডাল, এগুলো সব কিছু অনেক মজা হয়েছে আর সব কিছু অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো এখন হচ্ছে এখানে আম্মু রান্না করছিল মাটির চুলায়, আর আমি গ্যাসে হচ্ছে ডাল আর ডিমগুলো করে নিয়েছিলাম। তো গোশটা করার আগে আবার হচ্ছে এখানে আবার আমি গ্যাসে আবার ভাত তুলে দিয়েছিলাম, যেহেতু লোকজন চলে আসবে। দুপুরে হচ্ছে খাওয়াটা ছিল, আর আমাদের রান্না করতে আস্তে অনেক লেট হয়ে যায়, কারণ আমাদের এখানে হচ্ছে আমার মুরগির ঘর বাঁধার জন্য মিস্ত্রি ছিল, সেই তাদের রান্না বান্না করে সকালে সবাইকে নাস্তা পানি খাওয়ার পরে তারপরে হচ্ছে রান্না করতে আসছি। আরও যেহেতু ছোটো বাবু আছে, সো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। আর হচ্ছে যার আকিকা তারা আসেনি, ও ছিল খুলনাতে, যেহেতু আপু অসুস্থ এই জন্য ওকে নিয়ে আসতে পারে নাই। সো ওরা খুলনাতে ছিল, আর আমরা বাড়িতেই আকিকাটা দিয়ে ওদের জন্য গোশ পাঠিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে 50 মেবি 50 জন 55 জনের লোকের মতন খেয়েছে। আরও হচ্ছে তো যারা একটু দূরে ছিল, ধরেন তাদেরকে না দিলেই নয়, তাদের জন্য রান্না করা গোশ রেখে দেওয়া হয়েছিল দিয়ে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছিলাম, এরপরে সবাই মিলে ছিলে নিচ্ছিল ডিমগুলো। আর এখানে হচ্ছে এটাই দেখানো হচ্ছিল যে ডিমগুলো নতুন থাকার কারণে ভালো করে উঠছিল না, ভেঙে যাচ্ছিলো, অনেকটা প্রবলেম হচ্ছিল, তাতে একটু মনটা খারাপ হয়ে গেছিলো তখন। তো পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়, যেহেতু ওর তো বেশি প্যারা নেই। সো আর হচ্ছে দাওয়াতে ছিল আমাদের মাদ্রাসার ছেলেপেলেরা, ওরাই তো অনেকজন ওরা ছিল, আর হচ্ছে আশপাশে কিছু লোক এবং আত্মীয় স্বজন, এই তো তাই সবাই মিলে খুব ভালো করে দিনটা কাটালাম, খুবই ভালো লেগেছিল। কিন্তু আমি হচ্ছে ওই দিনকার সকালে শুধু 1 কাপ চা আর একটা রুটি খেয়েছিলাম, আর আমার খেতে একদম সন্ধ্যা লেগে যায়, এত দেরি এরকমের খাওয়া পরে, মাদ্রাসা হওয়ার পরেই দেখি এরকমের বড় সড়ো খাওয়া মাঝে মধ্যে পড়ে, আগেও হতো, বাট মাদ্রাসা হওয়ার পর একটু ঘনই হয়। তো এতে হচ্ছে আমাদের আমার আর আমার বাবুদের হচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যায় সব কাজ বাজ সামলে। আর ওই দিনকারে হচ্ছে কেউ আসেনি, আমি আর আমার আম্মুই ছিলাম, এই দুইজনে মিলে এত লোকের খাবারের আয়োজন করতে হয়েছে, খুবই একটা কি বলবো, খুব কষ্টই হয়ে গেছিলো। অনেক মশলা এই সেই দিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে সব কিছু করতে পেরেছি। ভেবেছিলাম প্রথমে যে পারবো না, টাইমলি কি হবে না কি অনেক ভয়ে ছিলাম, বাট না, সব কিছুই সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে।
হয় কি একটা কাজ করার আগে না অনেক বেশি ভয় পাই, বাট যে কেমন হবে কি হবে না কি মানে এরকম ভাবতে থাকি। বাট যখন সম্পূর্ণ হয়ে যায় আর সবাই অনেক প্রশংসা করে, অনেক ভালো বলে, তখন অনেক ভালোই লাগে। তো এখানে টমেটোগুলো আমি কেটে নেব ডালে দেওয়ার জন্য। এই যে ডালে দিয়ে দিলাম, ডালে বাগার দিয়ে দিলাম। কে কী বলে জানি না, আমাদের এদিকে বাগার বলা হয়, ফোড়ন বলা হয়। সো তারপরে আবার একটু দেখতে গেলাম যে আম্মুর গোশ কত দূর রান্না হচ্ছে আর কি। দেখলাম যে না, প্রায় হয়ে আসছে। আর এদিকে রান্না করতে করতে দেখলাম যে সালাডটাও কাটতে হবে, রেডি করতে হবে, যেহেতু লোকজন চলে আসবে। সো এই জন্য আবার তাড়াহুড়ো করে আমি হচ্ছে সালাদগুলো মানে কেটে নিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে ওকে বলছিলাম যে এই করো সালাদগুলো, মানে শসাগুলো আমাকে ছিলে দাও। তারপরে হচ্ছে ও ছিলে দিচ্ছিল আমাকে। আর এই যে ডিমগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছিলাম, ওই কড়াইটাতে হচ্ছিল না, এই জন্য এই কড়াইটা দিয়ে দিলাম। ডিমগুলো মানে অতটা ভেঙে যায় নাই, বাট ভালোই মানে হয়েছে আর কি। দেয়া গেছে মানুষকে আর কি, কোনো সমস্যা নেই। যেগুলো একটু বেশি নষ্ট হয়ে গেছিলো ওগুলো দেই নাই, ওগুলো রেখে দিয়েছিলাম, আর ফ্রেশগুলো দিয়েছিলাম আর কি। এই যে হচ্ছে আমার মানে মানে রান্নার ফাইনাল লুক। সো আমি হচ্ছে ডালটা দেখাচ্ছিলাম, ডালটাও অনেক সুন্দর কালার আসছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আর গোশের কথা কি বলবো, সেটা তো তুলনাই হয় না। আর ডিমটাও ভালো হয়েছিল, সবাই খেয়ে বলছিল যে প্রত্যেকটা রান্নাই অনেক অনেক মজা হয়েছে। তো এই যে সুন্দর করে রান্না করে হচ্ছে সবগুলো রেখে দিয়েছিলাম। এখন দেখি যে লোকজনই এসে পারে নাই, মানে তারা আসতে আসতে লেট হয়ে যায়। সো বেশি সময় না, আধা ঘন্টার মধ্যে আম্মুকে আমি বলি যে তাহলে তুমি গোসলটা করে আসো, তারপর তুমি আসলে আমি গোসলটা করে আসবো। তো বলার পরে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আম্মু গোসলটা করে আসে আর আমি করে এসে তারপরে হচ্ছে লোকজন চলে আসে এবং সালাদগুলো রেডি করে তাদেরকে খেতে দিই। যে আর এখানে হচ্ছে গোশগুলো তুলে রাখছিলাম যারা একটু দূরে, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু আসতে পারবে না এই জন্য। আরও অনেককে বাড়ি বাড়ি দিয়েছি, যে যে আসতে পারবে না আর কি, তার জন্য দিয়েছি। মাদ্রাসায় একটা ছেলে অসুস্থ ছিল, ওর জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই তো ছিল আমাদের আগেকার আয়োজন। সব ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।